আমরা আমাদের প্রত্যেকটি মুহূর্তে চারদিকে অসংখ্য চলমান কাজ দেখি। যেমন এই মুহূর্তে আমি ক্লাসটি নিচ্ছি, আপনারা দেখছেন পাশে একজন লোক হেঁটে যাচ্ছে, সে হাঁটতেছে, সে খেলতেছে, আমরা এইখানে অপেক্ষা করতেছি, সে অপেক্ষা করছে। এরকম অসংখ্য কাজ রয়েছে, চলমান কাজ। এই চলমান কাজগুলো খুব সহজে আমরা কিভাবে শিখবো, ছোট্ট একটি স্ট্রাকচারের মাধ্যমে। এই চলমান কাজগুলোকে আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। যে কাজটি এই মুহূর্তে চলছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটি অতীতে কিছু সময় চলতেছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটি ভবিষ্যতে কিছু সময় চলতে থাকবে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখব সেটা যদি আমরা দেখি, তাহলে কন্টিনিউয়াস টেন্স যদি আমরা দেখি, টেন্স নির্ধারিত হয় কিন্তু সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন এগুলো দিয়ে নয়, ভার্ব দিয়ে। তাহলে এই ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের জন্য আমাদের কাজটা কি করতে হবে? কন্টিনিউয়াস টেন্সের জন্য আমাদের যে কাজটা করতে হবে তা অবশ্যই আমাদের এম, ইজ, আর। এম, ইজ, আর এদেরকে আমরা এক কথায় কি বলি? বি ভার্ব। অথবা ওয়াজ, ওয়ার। ওয়াজ, ওয়ার কখন দিব? ওয়াজ, ওয়ার দেব পাস্ট টেন্সে। উইল বি দেব কখন? এটা দেব ফিউচার টেন্সে। আর যেই ভার্বের কাজটা চলমান বোঝাতে চাই সেই ভার্বের সাথে দেব আইএনজি। তাহলে যদি কোনো একটি কাজ চলমান রয়েছে এরকম বোঝাতে চাই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এমইজের দিয়ে ভার্বের সাথে আইএনজি দেব। তাহলে বোঝাবো যে এই মুহূর্তে কাজটি চলছে। তেসি, তেসো, তেসে, তেসেন, তেসিস, এগুলো তাহলে বাংলা বাক্যে কেমন থাকবে? বাংলা বাক্যে থাকবো তেসি, তেসো, তেসে, তেসেন, তেসিস, এই শব্দগুলো থাকবে। যেমন আমি ক্লাসটি নিতেছি, তুমি ক্লাসটি দেখতেছো, তেসো শব্দটা রয়েছে, তবে এটার সাথে কিন্তু চ থাকতে পারে, চস দিয়েও কিন্তু হতে পারে। আমি ক্লাসটি নিচ্ছি, আপনি ক্লাসটি দেখছেন, সে অপেক্ষা করছে, এরকম কিন্তু হতে পারে। তাহলে এই তেসি, তেসো, তেসে, তেসেন, তেসিস এগুলো প্রেজেন্টের চলমান কাজ, এই মুহূর্তে চলমান কাজ। এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর জন্য আমাদের কি করতে হবে? এমইজার ব্যবহার করব, তারপরে সে ভার্বের সাথে আইএনজি। ওয়াজ এর ব্যবহার করব, ভার্বের সাথে আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। উইল বি তাহলে হবে ফিউচার কন্টিনিউয়াস। এখন আমরা যদি একটি বাক্য লিখতে চাই, যদি বলি যে আমি ইংরেজি পড়াচ্ছি, পড়ানো ইংরেজি কি? টিচ, তাহলে কি লিখবো? আই এম টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি। তাহলে ইংরেজি পড়াচ্ছি, পড়ানো ইংরেজি টিচ, তার সাথে আমি এম দিয়ে ভার্বের সাথে আইএনজি দিলাম। এম বি ভার্ব, তাহলে আই এর জন্য এম হয়, তাহলে কি দেব? টিচিং। এখন যদি বলি যে আপনি এই ভিডিওটি দেখছেন, তাহলে ইউ আপনি বা তুমি, ইউ ভার্বের সাথে কি হবে? আর। ইউ আর। দেখা ইংরেজি ওয়াচ, তাহলে কি হবে? ইউ আর ওয়াচিং। তাহলে কি লিখবো? ইউ আর ওয়াচিং দ্য ভিডিও। এখন তাহলে কন্টিনিউয়াস টেন্স বানানোর জন্য কি করতে হবে? তাহলে আপনি বুঝতে পেরেছেন, গতকালকে বিকেলে আমি খেলতে ছিলাম, তাহলে ওই কাজটি অতীতে গতকালকে চলতেছিল, তাহলে আই ওয়াজ প্লেইং ফুটবল ইয়েস্টারডে ইভিনিং, বিকেলবেলায়। আচ্ছা, তাহলে এইখানে যদি আমি দেখি আমি ক্লাসটি দেখতেছি, দেখা ইংরেজি কি? ওয়াচ, তাহলে আই এম ওয়াচিং দ্য ক্লাস। আপনি ক্লাসটি দেখতেছেন, তাহলে কি হবে? ইউ আর ওয়াচিং দ্য ক্লাস। সে ক্লাসটি দেখতেছে, তাহলে কি হবে? হি ইজ ওয়াচিং দ্য ক্লাস। তারা ক্লাসটি দেখতেছে, তাহলে কি হবে? দে আর ওয়াচিং দ্য ক্লাস। এরপরে আমি ইংরেজি পড়তেছি, তাহলে কি হবে? আই, তারপরে দেব এম, তারপরে ইংরেজি রিড, রিডের সাথে আইএনজি, তারপরে দেব ইংলিশ। তাহলে সে আমার জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষা করে ইংরেজি যেহেতু ওয়েট। আর তারা মাঠে হাঁটতেছে, হাঁটা ইংরেজি যদি জানেন। এই দুইটি আপনারা যদি বুঝতে পারেন ক্লাসটি করে, তাহলে অবশ্যই আশা করি এই দুইটি লিখে দেবেন। একই সাথে আরও 3-4টি কন্টিনিউয়াস টেন্সের বাক্য লিখে দেবেন। সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য।